পশু জবেহের পরে ছুরি দিয়ে গলার ভিতরে খোঁচানো এটা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ কাজ। আপনার খোঁচার কারণে যদি পশুটা মারা যায়, তাহলে পশুটার মাথায় রক্ত উঠে স্ট্রোক করে মারা গেল। আপনি যে খোঁচা দিলেন, বিসমিল্লাহ তো বললেন না, তখন আপনি যে পশুটাকে মেরে ফেললেন, পশুটা তো হারাম করে ফেললেন। এই পশুর জবাবদিহিতা কে করবে? কোরবানি করার সময় যিনি ছুরি চালাবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কথা বুঝে আসছে সবার? কি বলতে হবে? বিসমিল্লাহি, সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে জবেহ করতে হবে। কুরবানি করার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে 4টা রগ কাটা হয়েছে কিনা। আমরা স্বাভাবিকভাবে যখন ঘোরানি দিই, 4টা রগের ভিতরে খাদ্যনালী এবং শ্বাসনালী, একটা শাহরগ যদি কাটা হয়, মোট 3টা যদি কমপ্লিট হয় তাহলেও কোরবানি সহি হয়, তবে 4টা কাটা উত্তম। খাসি জবেহের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে দেখবেন এক পুষের ভিতরেই 4টা রগ একসাথে কেটে যায়। এরপরও আমরা আরেকটু পুচিয়ে কি করে দেই, এখানে একটা কি আছে জানো, হাড় আছে মনে হয়, তাকে আলাদা করা যায়। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, অনেক ক্ষেত্রে জবে করতে গেলে তাড়াহুড়া করেন যে হুজুর তাড়াতাড়ি করেন, এত তাড়াহুড়ার কিছু নাই। এরপরে জবের শেষে সাথে সাথে গরু এবং খাসির হাত পাও ছাড় দিবেন না। অনেকে জবে করে উঠলাম তো সাথে সাথে ধরেই দূর থেকে ধরেই একটা পোঁচ মারে, আবার দূরে সরে আসে। এরকম আছে না আমাদের সমাজে? জোরে বলেন, আছে না নাই? এগুলো করা উচিত না, পশুকে কষ্ট দেওয়া। পশু জবেহের পরে ছুরি দিয়ে গলার ভিতরে খোঁচানো এটা সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ কাজ। আপনার খোঁচার কারণে যদি পশুটা মারা যায়, তাহলে পশুটার মাথায় রক্ত উঠে স্ট্রোক করে মারা গেল। আপনি যে খোঁচা দিলেন, বিসমিল্লাহ তো বললেন না, তখন আপনি যে পশুটাকে মেরে ফেললেন, পশুটা তো হারাম করে ফেললেন। এই পশুর জবাবদিহিতা কে করবে? আমার কথা বুঝে আসছে সবার? তো পশু জবেহের ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। পশুর 4টা রগ কাটতে হবে, কমপক্ষে 3টা রগ কাটা ওয়াজিব, কাটতেই হবে। এরপরে পশু জবেহের পরে খোঁচাখুচি করা যাবে না। পশু জবেহের পরে হাত পাও মৃত্যুর আগ পর্যন্ত ছাড় দেওয়া যাবে না। কোরবানির মাংস ভাগ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাসআলা হলো, যদি আপনি চান 3 ভাগে ভাগ করতে পারেন, অথবা যদি চান যে আমি 3 ভাগে ভাগ না করে 2 ভাগে করে 1 ভাগ গরিব এবং আত্মীয়দের মাঝে দিয়ে দিব, আরেক ভাগ আমি ফ্রিজে ঢুকাবো, কোনো সমস্যা নেই, আপনি খাইতে পারবেন। তবে তাকওয়াবান ব্যক্তি হলো তারা যারা গরিবের হক মেরে না খায়। গরিবের হক আদায় করতে হবে। কথা বুঝে আসছে? গরিবের হক কি? বড় লোকের উপর গরিবের হক থাকে। আপনার টাকা আছে, গরিব বিপদে পড়েছে, আপনি তাকে সাহায্য করবেন, এটা গরিবের হক। আল্লাহ আপনার কাছে তার হক রেখেছেন, আপনি না দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জন্য আপনাকে জিজ্ঞাসিত করবেন। আল্লাহ তাআলা যে বিষয়গুলো আমরা বললাম, বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। পড়ে না আমিন? আরো জোরে পড়ে না আমিন?